মাত্র 11 বছর বয়সে বাবার বয়সে এক পাত্রের সঙ্গে তার বিয়ে হয়। স্বামীর কাছে অত্যাচার, নিপীড়ন, যৌন নির্যাতনের শিকার হয়ে বারবার তাকে বাপের বাড়িতে ছুটে আসতে হয়েছিল। আশ্রয় পাননি, 23 বার গণধর্ষণের শিকার। পরিবার পরিজন সব কিছু থেকে বিতাড়িত হয়ে হাতে তুলে নিলেন নতুন অস্ত্র। নামের সঙ্গে যুক্ত হলো নতুন এক পদবি, ডাকাত রানী। শুরু হলো অন্ধকার জীবনের পথ চলা। 22 জন ধর্ষণকারীকে এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয়। চিত্রপটের আজকের এপিসোড জুড়ে থাকছে ভারতীয় ইতিহাসে এক দলিত নারীর গল্প, যিনি সারা দেশের মধ্যে এক আতঙ্কের বাতাবরণ তৈরি করেছিলেন, যার নাম শুনলে শিশুরা পর্যন্ত চমকে যেত। তিনি আর কেউ নন, দস্যু রানী ফুলন দেবী, দ্য ওনলি ওয়ান ব্যান্ডিট কুইন ফুলন দেবী। 1963 সাল, ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যে নিম্নবর্ণের এক হিন্দু পরিবারে ফুলনের জন্ম। 11 বছর বয়সেই তার বিয়ে হয় এক বয়স্ক পাত্রীর সাথে। বিবাহিত জীবন সুখের হয়নি। স্বামীর কাছে অত্যাচার আর যৌন নির্যাতনের শিকার হতে হয়েছিল বারবার। তিনি ফিরে আসেন বাপের বাড়িতে, কিন্তু সামাজিক চাপের কারণে বাবার বাড়িতে তিনি আশ্রয় পাননি। জমি দখলকে কেন্দ্র করে শুরু হলো পারিবারিক বিরোধ। পাথর ছুঁড়ে ফুলন দেবী তার কাকাতো ভাইয়ের মাথা ফাটিয়ে দিলেন। অপরাধী তার প্রায় 1 মাস হাজতবাস হয়। আর এই হাজতবাস থাকাকালীন অবস্থায় তিনি প্রথমবার ধর্ষণের শিকার হন জেলের পুলিশের হাতে। জেল থেকে ছাড়া পাবার পর বাবু গুজ্জর নামে এক ডাকাতের খপ্পরে তিনি পড়েন। বাবু গুজ্জর ফুলনকে অপহরণ করে নিয়ে যান এবং টানা 3 দিন ধরে তাকে ধর্ষণ করেন। তবে ওই ডাকাত দলে আরেকজন ডাকাত ছিলেন, নাম বিক্রম মাল্লা। বিক্রম মাল্লা বাবু গুজ্জরকে হত্যা করেন এবং ফুলনকে ধর্ষণের হাত থেকে বাঁচান, এবং পরবর্তীতে ফুলন দেবীকে তিনি বিয়েও করেছিলেন। এই বিক্রম মাল্লার কাছ থেকে তিনি প্রথম অস্ত্র চালনা শেখেন। অস্ত্র চালনা শেখার পরে তারা তৈরি করলেন এক নতুন ডাকাত দল। শুরু হলো ডাকাতি করবার পালা। ডাকাতি করে যা কিছু লুটপাট করতেন সব কিছু বিলিয়ে দিতেন গ্রামের অসহায় দরিদ্র মানুষদের মাঝে। তবে বিক্রম মাল্লা বেশি দিন বাঁচেননি। হাজত ফেরত এক ডাকাতের হাতে বিক্রম মাল্লার মৃত্যু হয়। বিক্রম মাল্লার মৃত্যুর পরে ডাকাতরা আবার ফুলন দেবীকে অপহরণ করে নিয়ে যান কানপুরের বেহমাই নামে এক গ্রামে। সেখানে টানা 3 সপ্তাহ ধরে চলে গণধর্ষণ। পরবর্তীতে বেহমাই থেকে পালিয়ে আরেক দস্যু মানসিংহের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করলেন নতুন ডাকাত দল। 1981 সাল 14 ফেব্রুয়ারি তিনি তার ডাকাত দল নিয়ে ফিরে আসেন বেহমাই গ্রামে। সেখানে সেই 22 জন ধর্ষণকারীকে এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করলেন। এই হত্যাকাণ্ড ভারতবর্ষের রাজনীতিতে এক ব্যাপক আলোড়ন তুলেছিল। তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ভিপি সিং চাপের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। গণহত্যার অপরাধে ফুলন দেবীর জেল হয়। 1994 সালে জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি সমাজবাদী পার্টিতে যোগদান করেন। 1996 সালে তিনি সংসদের একজন সদস্য হিসাবেও নির্বাচিত হন। অবশেষে এলো সেই সময়, 2001 সালের 25শে জুলাই। ফুলন দেবী তখনও একজন সংসদ সদস্য। দিল্লির বাসভবনের সামনে শের সিং রানা নামে এক যুবক ফুলন দেবীকে গুলি করে হত্যা করলেন। তবে যাই হোক না কেন, ভারতবর্ষের ইতিহাসে যিনি আলোড়ন তুলেছিলেন, একজন অশিক্ষিত নারী হয়েও যিনি একজন সংসদ সদস্য হয়েছিলেন, তিনি আমাদের গর্ব। এক কথায় বলতে গেলে ওনলি ওয়ান ব্যান্ডিট কুইন ফুলন দেবী। নমস্কার সবাইকে। যদি এরকম তথ্য আপনাদের কাছে পছন্দ হয়, ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন, যেন পরবর্তীতে এরকম আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। ভালো থাকবেন সবাইকে, আবারও নমস্কার।